অ্যাক্টর অ্যাক্ট্রেসরা সবাই রোমান্টিক নাটক বেশি করি। সো আমরা খুব রোমান্টিক নাইট রাইডার্স। আপনি যে ফেসবুকে বসে আমাদেরকে বোলিং নিয়ে ট্রোল করতেছেন, আপনি একটু আমাদের অ্যাক্টিংটা করে দেখান তো। সো এটা একটা খুব মজার ব্যাপার যে ক্যামেরা লাইট আমাদের ছাড়েনি, যেহেতু আমরা পর্দার সামনে কাজ করি। তো আপনারা আমাদের খেলাটা নিয়ে খুব বেশি ইন্টারেস্টেড ফিল করেন, এই জন্যই আপনারা সবাই আপনাদের মূল্যবান সময় নিয়ে এসেছেন। আর আমরা এসেছি এখানে অনেক মজা করার জন্য। অনেক উৎসব মুখর একটা পরিবেশ তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন ইতিমধ্যে। অনেক সুন্দর আয়োজন করেছে, আমাদের একটা রিইউনিয়নের মতন হয়েছে, যেখানে একসাথে এতগুলো নায়ক নায়িকাকে তো কাস্টিং করা সম্ভব না। সো এটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে সবাইকে একসাথে পাওয়া যাচ্ছে, সবাই সবার ভালো লাগা মন্দ লাগা সব কিছু মিলিয়ে ক্রিকেটটা খেলার চেষ্টা করছি, যেটা আমাদের প্রাণের ক্রিকেট। হ্যাঁ, সবাই তো সবার 100% খেলবে। আমাদের আমাদের টিমটা একটু কম অনুশীলন করেছে, বাট আমাদের টিমের স্টেমিনা পাওয়ার বা কি বলো এটাকে, জেদ, যে আমরা জিতবই, এটা একটু বেশি। আর আমরা একটু রোমান্টিক টিম, সবাই আমাদেরকে বলতেছে যে রোমান্টিক। প্রবীর ভাই যেহেতু রোমান্টিক ডিরেক্টর, আমাদের আর অ্যাক্টর অ্যাক্ট্রেসরা সবাই রোমান্টিক নাটক বেশি করি। সো আমরা খুব রোমান্টিক নাইট রাইডার্স। পারবো, ইনশাল্লাহ জিতবো, প্রতিটা ম্যাচ জিতবো। গতকাল যেটা আমাদের টেস্ট ম্যাচ হয়েছে, আমরা খুব ভালোভাবে অনেক বড় ব্যবধানে জিতেছি আলহামদুলিল্লাহ। প্রতিপক্ষ অনেক ভালো খেলেছে, বাট আমরা একটু বেশি ভালো খেলেছি। হ্যাঁ হবে, কেন হবে না, গতবারও হতো, বাট একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য হয়নি। কিন্তু ওই স্মৃতিটা আমার মাথায় নেই, কারণ কি ওই সময়টাতে আমি ছিলাম না। আমরা ফাইনালিস্ট হয়ে আমরা গিয়েছিলাম সেলিব্রেশন করতে, খাওয়া দাওয়া করতে। তখন দেখি যে আপনারা বিভিন্ন নিউজ পোর্টালে এইসব শেয়ার দিচ্ছেন, তখন আমরা আকাশ থেকে বললাম যে আরে এরকম তো হওয়ার কথা না। আমরা খুব বন্ধুত্বপূর্ণভাবেই খেলছিলাম, বাট ওগুলো আসলে আমরা কোনো অর্গানাইজার ভাবে রাখছি না। আর আমরা খুব ফিল্টার করে প্রত্যেকটা আর্টিস্ট, প্রত্যেকটা খেলোয়াড় নিয়েছি, মডেলকে নিয়েছি, 2-3 বার করে ড্রাফট করা হয়েছে, তারপরে আমরা এখানে খেলছি। এখানে আর এরকম হওয়ার কোনো সুযোগ নেই ইনশাআল্লাহ। এইবারে বোলিং থেকে একটুখানি বিরতি নিয়েছি, অনেক নতুন নতুন বাচ্চারা আমাদের টিমে এসেছে। আগে তো মেয়ে এত ছিল না, এখন টোটালি আমরা 8 জন প্রত্যেকটা টিমে আছি। 6 জনকে খেলাচ্ছি, 2 জনকে রাখছি, পরের টিমে নিচ্ছি। সো আমি ওদেরকে একটু সুযোগ করতে দিতে চাই। আসলে নতুনরা আসবে, পুরাতনদেরকে একটু জায়গা করে দিতে হয়। আমি শুধু ব্যাটিং করব। আমাদের অ্যাক্টিং নিয়ে যদি কিছু বলতো, তখন আমরা সেটাকে প্রোডিউস করতে পারতাম, বাট আমাদের তো বোলিং নিয়ে কিছু বললে কিছু বলারই নাই। যারা বলছে তারাই তো বোকা ভাই, আমরা তো অ্যাক্টর, আমরা তো করি না। আপনি যে ফেসবুকে বসে আমাদেরকে বোলিং নিয়ে ট্রোল করতেছেন, আপনি একটু আমাদের অ্যাক্টিংটা করে দেখান তো। আপনি যে টিকটক বা রিলস করেন, সেখান থেকে 100 বার কাট করে আপনি ওইটা করতেছেন। আমাদের 120 জনের একটা টিম থাকে শুটিংয়ের মধ্যে, সেইখানে আমরা এক দিয়ে আসি সবগুলা। আমরা অ্যাওয়ার্ড নেই, আমরা আপনাদের ভিউ নেই, আমরা আপনাদের কাছে ক্রাশ হই। তো আমরা তো এত কিছু করি, আপনারা ওইখানে বসে জাস্ট একটা ফ্রাস্ট্রেটেড মানুষের মতন বসে বসে মানুষকে কমেন্ট করতেছেন। ওই যে আমি ওইখানে বলে আসলাম যে চিটাগংয়ে কোন চান্দু বসে বসে ফ্রাস্ট্রেশন লাইফ একটা কাটাচ্ছে, সেখানে এখানে সাকিব আল হাসানকে, সাকিব খানকে একটা কিছু লিখলো, সাকিব খানকে একটা চুল ছিঁড়বে, এটাতে কিছুই আসবে না। সো আপনারা লিখতে থাকেন, আমরা আমাদের ভালো কাজ আমরা করতেই থাকবো, আমাদের কিচ্ছু যায় আসে না। আমাদের সবার হাতেই সময় খুব কম, মানুষের ভুল ত্রুটি খোঁজার চেয়ে নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করি। যদি আমি গরিব থাকি, হয়তো কোনো কারিগরিক শিক্ষা নেই, কিন্তু এখানে বসে ফেসবুকটা অনেক ইজি হয়ে গেছে দেখে একটা মানুষকে এভাবে কষ্ট না দিই, এটাতে কিন্তু আপনার যে ধর্মেরই হোক না কেন, আপনার কিন্তু গুনাহ হচ্ছে। আপনি কি শান্তি পাচ্ছেন মনের মধ্যে, কিন্তু আপনার ফিউচারটা কি সেটা একবার চিন্তা করেন। এখানে অর্পা আছে, অনন্যা আছে, 2টা অনন্যা আছে, একজন অনন্যা ফারজানা আছে, তারপর বন্নি নামে একজন হোস্ট আছে, তারপরে আছে কি জানি বলে, নীলা আছে, মিস ওয়ার্ল্ড, মিস বাংলাদেশ আছে, তারপরে অনেকেই আছে, আরও মডেল আছে। তো আমরা রেখেছি, সিঙ্গার আছে আলিশা। সো সবাই খুবই সাপোর্টিভ, সবাই খুব আমাকে রেসপেক্ট করে, আমার কথাগুলো শুনে, আর খুব হার্ড ওয়ার্ক করে ওরা তো আসলে পারে না। আমি তো তাও গতবার খেলেছি, ওরা এইভাবে নতুন হিসেবে তাও অনেক ভালো করছে বসে।